বিগত কয়েকদিন ধরে কাজ করিয়ে আজকে নদীর বাঁধটা ভাঙে গেছে। আলিপুরদুয়ার জেলার ঘরঘরিয়া নদীর মহাসড়কের কাজ চলাকালে বাঁধটি ভেঙে যায়। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকাল সকাল জল বেড়ে যাওয়ার পরে এই বাঁধটি উপর দিয়ে জল যাওয়ার ফলে বাঁধটি ভেঙে যায়। ভয়ঙ্কর পরিস্থিতি ঘরঘরিয়া নদী। আজকে 22 তারিখ মে মাসের 2025। এক্সকাভেটরও কাজ করতেছে, কিন্তু বাঁধটি আটকাতে পারেনি। অনেক লোক ভিড় জমা হয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ডান দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অনেকটা জুড়ে গাছ ছিল, অনেকটা জমি ওরও ভেঙে গেছে। ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর পরিস্থিতি। অনেকটা তলিয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে ব্রিজের কাজ হচ্ছিল। আর সকাল 8টার দিকে, 8টা থেকে 9টার দিকে বাঁধটি ভেঙে যায়। এখানে কাজ করা শ্রমিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘরঘরিয়া নদীর বাঁধ ভেঙে যাওয়ার আমাদের জন্য একটি গুরুতর সংকেত। এটি কেবল নদীর সমস্যা নয়, বরং আমাদের পরিবেশ এবং জীবনযাত্রার উপর একটি গভীর প্রভাব ফেলে। যখন বাঁধটি ভেঙে যায় তখন নদীর শক্তিশালী স্রোত আশেপাশে এলাকা প্লাবিত করে। ফসল, বাড়ি, ঘর এবং জীবিকা সব কিছুই বিপন্ন হয়ে পড়ে। এটি প্রমাণ করে আমরা প্রকৃতির শক্তির বিরুদ্ধে কতটা অসহায়। আমাদের উচিত এই ঘটনার দিকে নজর দেওয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। নদীর সংরক্ষণ এবং সুরক্ষা আমাদের কর্তব্য। স্থানীয় জনগণদের সচেতন বৃদ্ধি, যথাক্রম পরিকল্পনা এবং কার্যকারী ব্যবস্থা গ্রহণের সময় এসেছে। এছাড়া সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে আমাদের দাবি রাখতে হবে যেন তারা নদী সংরক্ষণে আরও গুরুত্ব দেয়। আমাদের নদীগুলো আমাদের ঐতিহ্য এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঘরঘরিয়া নদীর বাঁধ ভাঙার ঘটনা আমাদের সবাইকে একটি শিক্ষা দেয়। আমাদের পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখছেন কি পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। পরিস্থিতি ভয়াবহ। লোকেই লোক। বিগত কয়েকদিন ধরে কাজ করিয়ে আজকে নদীর বাঁধটা ভাঙে গেছে। এই যে মালিক লোক বাঁধ ভাঙি বলে দিছে। পরিস্থিতি খুব খারাপ। নিচে ছিল, এখন উঠাইলাম। আচ্ছা, পানির তলে তোদেরকে বলছিলাম তোরা ওঠাস নাই।